তো অনেক ছেলেদেরকে, বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান, শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনান। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুব মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না না, এটা বাংলা, আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসেকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়া। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। আপনি না খাওয়াইলে নারী, আপনি মতো 2-1 আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন, আপনি বহন খান, আপনি বইয়ে বইয়ে চা দোয়ানে বিড়ি খান, যান। আপনার বদনাম দিয়া, আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে যাবে না। আছে না কিছু মানুষ সাহায্য, হ্যাঁ কিতা হুজুর, কোনো কাম নাই হুজুর, আইটা দাওয়াত, তো শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো তুমি বলে দাও বুড়া মিয়া। আইটা দাওয়াত খাইতো নাকি? শুয়ে শুয়ে নি দাওয়াত খাইব? তো আমনেরে দাওয়াত দেন, এটা আমার নি দোষ? কথা বলেন না কেন? আমনেরে মানুষে দাওয়াত দেয় না, এটা আমার নি দোষ? তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে, যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন, আমার মতো একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না। হ্যাঁ কিতে পাইলেন আপনারা? এটা একটা বিচারের কথা নেই। আজকে কয়টা দাওয়াত, ওনার গাও জ্বলে, ওনার গাও জ্বলে, উনি হুজুরের দাওয়াত খায় কা, ওনার গাও জ্বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে হুজুর বলতেছি না, মানে যে কোনো মোমেন যে নামাজি, যে আখলাকওয়ালা, তো সেই হবে মোমেনের কি বন্ধু। এই জন্য ছেলেরা, বাপ একজন ছেলেই শোনো, জিন্দেগি চেঞ্জ করো, কোন অসৎকে বন্ধু বানায় না, চরিত্রহীনকে বন্ধু বানায় না। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম, আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো বেড়া আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ বিয়া করবার 6 মাস পরে আমার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেন,
একটা শক্ত পাথরের মতো তাবিজ, যাতে বেডি লড়ে সরে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে? হাদিয়া যাই হোক লাগুক 20,000 টাকা সরকার দিলে, তাই বেডির বয়েলাম জাগাত, এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই, আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে। নবীজি চোখ বড় হয়ে গেছে, 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহি ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই চাচা? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা বল, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্তা মানুষ, ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই লাইছে। ওরা কি করত? পুরুষে পুরুষে অপকর্ম করত। কি ভাইয়া, জেনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসাসার সামনে দেখি এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইল না আরো কোথায়। সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর সালের মধ্যে ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না, বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ না। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হবে, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফুরাই। একবার এদিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইথইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দিই, মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না কেন বুঝলেন না? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু, হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু।
ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো জেনা। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়ে আমরা ঘুমামু হইতো না, এটা আমাকে সিস্টেমে না। তাইলে আর আমগরে আখেরাত দিবে কেন? সব সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখেরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি, তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে, কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে ওই যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT। অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর পেতে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট, কি এটা আজীব। আমি এটা দেখি রে কয় এগুলা যে শুধুমাত্র আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাহিরে যাইমু। তা আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয়, তাই থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় এটা আমার দূর খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন, কারে হুজুর কি খোঁজখবর নিবে, এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছি, এরা সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। এটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটা কি আপনাকে আমি দেখাবো, ওইখানের পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতরে থেকে, আপনি শুধু জিগাইবেন একটার পরে। ও মা এটা কি, আরে আপনি বুঝতেন না এটা আপনার মাথা দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য, তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ না, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাস মুখ দিন, কিন্তু আমনে না মরে যাবেন কাকু নাতি। সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এই জন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইলেরই, সেইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী,
বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ। আফসুসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার, সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, আর সে আফসুস করে চোখের পানি ফেলে বলছে, কয় যে কত শত শত মানুষের আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ, আমার বাঁচাইবার জন্য কেউ বলে নাই। এটা কয় বলছে? কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, এটা আরবিতে বলে আর কি। ওয়াফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করেন। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন, মানুষে আপনার আল্লাহু আকবার চাচার মতো জুনায়েদ বাগদাদি আর নাই। মানুষে বেকুব, মানুষে ভাত খায় না, মানুষে জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস গড়ছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় দেন। ইখলাস ও তাকওয়া, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, এটা ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, দুই হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। দুই জিনিস যদি ঠিকমতো হয় বিফলে যাবেন। দুই জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হইলো টিকবেন, 100 বছর পরে হইলো এটা কি হয়? ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত না, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদুর, খালাস। 2-4-10 বছর 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়।
ফায়ামকুসু ফিল আরদ, ওটা জমিনে থাকে। এজন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। দুইটা আয়াত যে পড়ছি, এবার 2 আয়াতের তর্জমা শুনে। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও, আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে না। এর চাইতে দামি কোনো সম্বন্ধ, সম্পর্ক, ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ, পরিচয় হতে পারে। এই জন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সব কিছু নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন, লেবাস পোশাক, চুল চেহারা, কথাবার্তা, ভালোবাসা বিরোধিতা, আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া, সব কিছুই আমার বাজার ব্যবসা, আয় রোজগার, আমার জিন্দিগির সেকেন্ড সেকেন্ড, টয়লেট বাথরুম পেশাব পায়খানা, সর্বকিছুই নিয়মের অধীন। নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, এই কথা আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনের মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব, সে কুকুর। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি, শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো। প্রতিটা ভালো আয়োজন, এখানে একটা সুন্দর কথা লিখছে, প্রতিটা ভালো কাজ একটি দান, একটি সাদাকা। কুল্লু মারুফিন সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি নেক কাজ সাদাকা, এক একটা দান। এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা, ভালো কিছু করার চেষ্টা। এটা প্রত্যেকের মধ্যে মুমিন মুসলমান হিসাবে সত্তাগতভাবে থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছে। নবীজি বলছেন তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগা মিন দালউইক, মানে আরেকজন লোক, তুমি আগে এক বালতি পানি নিছো, এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে। এখন হতে পারে ওই লোকটা দুর্বল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা, তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলা, যে তোমার সবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না,
হাসি মুখে তাকাইলা, সাক্ষাৎ করলা, এটাও সাদাকা। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন, কোন এক কাজকে সামান্য ছোট মনে করবা না। এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথার বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত, নাই তো আমার জীবনের এটা লস। আমি গতকালকে কিতাবে পড়ছি, আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়ে কেউ যদি গুনাহ করে, এক নম্বরে এটা তার জন্য লোকসান, লস। দুই নম্বরে গুনাহ না, তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত, এটাও তার জন্য লোকসান, লস। তিন নম্বরে যেটুকু সময়, এটুকু সময়ে আমি আরো বেশি করতে পারতাম, অথচ একটু অবহেলা করে গাফলত করে আরো কম করছি, এটাও লোকসান, এটাও লস। যেন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি, বিশেষ করে হেফজখানায়। এই বাচ্চা ইচ্ছা করলে এই 1 ঘন্টায় পুরো 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারত, তে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে, অথচ তার দ্বারা আরো সম্ভব। এই কর্মচারী ইচ্ছা করলে এই 1 ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত, করছে আরো কম। তাহলে এটাও আমার জীবনের লস। তাহলে মুমিন মানেই হলো জিন্দেগির প্রতি সময়, প্রতি মুহূর্ত থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা। দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন থাকে মানুষ কদর করে না, কিন্তু ওই 2 নিয়ামতই তার জীবনের মূল পুঁজি, কদর কর। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরি, অভাব আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন দান সাদাকা করো, এখন হজ করো, এখন উমরা করো, এটাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর করো, হায়াতকে কদর করো। তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা, ভালো কাজের ফিকির অন্তরে আসা। বুজুর্গানে দিন বলেন, উলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বুশরা, মুমিনের জন্য একটা সুসংবাদ, যে তার অন্তরে নেক কাজের, ভালো কাজের ফিকির আছে। আমি মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, ইসলামের কল্যাণে আর কি করতে পারি? তা আমার মাথায় যদি ভিন্ন ভিন্ন বিভিন্ন রূপে সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে, এটা উত্তম, এটা বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ। এজন্য তোমরা অনেক ছেলে পেলে আসো, গুনাহ আর নাফরমানি ছাড়া, অসভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না। ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের কলবে ওত পেতে থাকে। ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায়। বা ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা যে অনুসরণ করবে, মানে গুনাহের রাস্তা, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান তাকে সারাক্ষণ
অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে, এবং ওয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতার, বেহায়াপনা, গুনাহের কাজের আদেশ করবে। তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে, আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অশ্লীলতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখবেন, জোয়ান হোক বুড়া হোক, শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়। এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখে, অথচ বুড়ো হয়ে ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই, ওনার কোনো জওয়ানি নাই, কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি, নাচ, গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে, তাকায় তাকায় দেখে। শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী, ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে, কিন্তু বুড়া মিয়া এমন অসভ্য, এমন লজ্জা শরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই। শয়তান তাকে কোথায় নামাইল? শয়তান তারে উলঙ্গ করে দিছে। সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে, উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে, তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে, একেবারে বেহায়া বানায় দিছে। এজন্য অবসর থাকতে নাই। মুমিন অবসর হয় না, মুমিনের দুনিয়ায় কোনো অবসর নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে বান্দা, ফাযকুরুল্লাহ, পুনরায় আবার আল্লাহর জিকির করো। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহ বলছে হজ্জের কাজ শেষ হয়েছে, পুনরায় আল্লাহর জিকির করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে, আল্লাহ বলেন শেষ করো রোজা মাস, শেষ হলেই ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ পড়তে থাকো। আল্লাহ তাআলা বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ্জের শেষ পাথর মারে অবসর হয়েছে, তো পরের 2 দিন, পরের 3 দিন তো আল্লাহ তাআলার জিকির করো। আইয়ামুত তাশরীক হিয়া আকলু ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন, নবীজি বলছেন কুরবানির এই 3 দিন, আইয়ামে তাশরীকের এই দিনগুলো খাও, পান করো, তবে সাথে আল্লাহর জিকির করো। বাহ, অবসর কই? অবসর কোথায়? মুমিনের কোনো অবসর নেই। মুমিন যখন কোনো নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখনও আল্লাহর জিকির, নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেগ হবে তখনও আল্লাহর জিকির। এই জন্য বুজুর্গানে দিন বলে দস্ত বকার দিল বয়ার, মুমিনের হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, তার বন্ধুর সাথে, মানে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের সাথে। কাজ করো, বাজার করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত খামার করো, 24 ঘন্টা কাম করো, মানে নাই আল্লাহকে না বল, আল্লাহকে না বল। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, এই যে নামাজ শেষ, ছড়িয়ে পড়ো জমিনে, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোনোভাবে ভাইয়া
ছেলেরা বুঝতে শেখো, প্রিয় ভাই বুঝতে শেখো, ভাবতে শেখো। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, মুসলমানের দাদা, মুসলিম জওয়ান কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ অবসর হয় না, অবসর হয়। এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দিগি, এরই মধ্যে একদিন কবর, এরই মধ্যে একদিন কবর। দেখতে দেখতে একদিন হায়াত ফুরায় যায় এবং কবরেই বেশি দিন থাকতে হবে। আমি একটু আগের বয়ানেও বলছি, হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপর থেকে এখন পর্যন্ত হলো 1447 বছর। এখন হলো 1447 হিজরি। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপরে এখন হলো কত বছর বলেন? 1447 বছর রানিং। বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে 1446 বছর আগে, 1 বছর কমাইল। এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন। তাহলে এখন বলেন তো আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন? এই আমগো হিসাবে বুঝছেন নি হিসাবটা? মাটির উপরে ছিল সর্বোচ্চ 60-65 বছর, নয়তো 70 বছর, কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন 1446 বছর। তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে? তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? মুসা নবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন। এরপরে তো আখেরাত, সেটা তো এখনো হয় না। মাঝখান দিয়ে একবার হয়েছে, সেটা তো এখনো হয়ই নাই। হাসরের মাঠ তো এখনো হয়ই নাই, আখেরাত তো এখনো হয়ই নাই, জাহান্নাম তো এখনো হয়ই নাই। কবরের হালাত বলো ভাই। আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন, মানে আমার মনে করেন আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা, তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি দিন? তাহলে মাটির উপরে ছিল 60 বছর, মাটির নিচে হয়তো আছে আজকে 300 বছর। কারণ আমার এইটা হিসাব মিলাইতে হইব না যে আমি আমার আব্বা, আমার আব্বার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদার বাপের বাপ, তিনি না দাদার দাদা, তাহলে আরো 6 পুরুষ আগে। 60 বছর করে হলো তো 360, 6 6 36, এই লেগে বললাম 300 বছর। তাহলে ধরেন এই আমার দাদার দাদায় আছে আজকে কবরে 300 বছর, কিন্তু মাটির উপরে কি 300 বছর ছিলেন উনি? তাহলে বলেন চাচা, আপনারা বলেন কি বুঝে সাদওয়ানে সময় কাটান? কিসের উপরে? কি বুঝে? আখিরাতের বুঝ হয়ে গেছে, কবরের বুঝ হয়ে গেছে। এই বোকা মুরব্বীগুলা, এই বুড়া মানুষগুলা, এগুলো আকল ফাতার হইব কোন দিন? বিড়িখানা ছাড়ব কোন দিন? টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন? বলে বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফ করে ভাবা উচিত। এই জন্য বললাম বাবা, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজ সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাকা। এক অন্ধ ব্যক্তিকে রাস্তার সন্ধান বলে দেওয়া, এটাও সাদাকা। হাসি মুখে কারো সাক্ষাৎ করা, এটাও সাদাকা। এই জন্য নওজোয়ান ছেলেরা ভালো কাজের ফিকির করো, ভালো কাজের ফিকির করো। কিছু না কিছু তো করোই, তো সেটা ভালোই করো, যার দ্বারা আখিরাতও মিলবে, মানুষের ভালোবাসাও মিলবে।
মন্দ, অসৎ, দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক অর্থে কেউ ভালোবাসে না। আমি সব সময় এটা বলি, কত হাজারবার আমি এটা বলছি, মানুষ চিনতে ভুল করেন। পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর রে কেউ জুনায়েদ বাগদাদি বলে না। জুনায়েদ বাগদাদি কেউ গাঁজাখোর বলে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, মোবাইল টিপবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা। তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে। বন্ধু নামের যেই সঙ্গী সাথে, পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয়, সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো, সে কেমন? আস্থা ছিটা, আস্থা বাটফা, বলবে যে একবারে 2 নম্বর, অসৎ। তাহলে কি হলো? আর এজন্য যারা অনেকবার বলছি এটা, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে, এটা আরবিতে বলে আর কি। অফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আ'য়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করেন। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন, মানুষে আপনার আল্লাহু আকবার, চাচার মতো জুনায়েদ বাগদাদি আর নাই। মানুষে বেকুব, মানুষে ভাত খায় না, মানুষে জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস গড়ছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় দান। ইখলাস ও তাকওয়া, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে এটা। ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, 2 হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। 2 জিনিস যদি ঠিক মতো হয়, বিফলে যাবে না। 2 জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হইলো ঠিকবে না, 100 বছর পরে হইলো এটা কি? হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত না, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদুর, খালাস। 2, 4, 10 বছর, 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়। ফায়ামকুসু ফিল আরদ, ওটা জমিনে থাকে। এজন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। 2টা আয়াত যে পড়ছি, এবার 2 আয়াতের তর্জমা শুনে। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও।
আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এইটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে না। এর চাইতে দামি কোনো সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে। এজন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সব কিছু নিয়ন্ত্রিত। অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন, লেবাস পোশাক, চুল চেহারা, কথাবার্তা, ভালোবাসা বিরোধিতা, আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া, সব কিছুই আমার বাজার ব্যবসা আয় রোজগার, আমার জিন্দিগির সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা সর্বকিছুই নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, এই কথা আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনের মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ না। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব সে কুকুর, কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো, সে কুকুরের মতো। বরং মুমিন মানেই নিয়মের অধীন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি, বিধানের উপরেই দিয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সকল কিছু রব্বে করিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন, কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন, তো আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, শুনো, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। আবু দাউদ শরীফের হাদিস। বলছে উম্মত, আমি একটা সুতা, একটা বিন্দু ছেড়ে দেব, সব বলে যাব, সব বলে যাব। জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব, দেখা গেছে। বাথরুমে কেমনে ঢুকবা, কয়টা ঢিলা লইবা, পেশাব করে একটু অপেক্ষা করবা, পানি ব্যবহার করবা কেমনে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল তাও বলে গেল। এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকার ভাবে জীবনের প্রতি সেকেন্ড যিনি সাজায় গেছেন, বলে গেছেন, তৈরি করে দিয়ে গেছেন। আহা, সেই উম্মত আজ কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশে। ঘরকে ঘর, বাড়িকে বাড়ি মুসলমানের কত রং, কত ঢং, কত ফ্যাশন, কত রুচি, কত পছন্দ, কত কিছু এক একজনের। ঘর পরিবার দেখলে, চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন। মুসলমানের 100 জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে 100 জনেরই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন চুল,
ভিন্ন ভিন্ন জামা, ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন রুচি পছন্দ। এমন হলো কেন? এমন হলো অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন, তো নতুন কেউ যদি আসতো মদিনায় নবীজির তালাশে, নতুন দূরের থেকে কেউ, তখন সে আয়েশা জিজ্ঞেস করতে হইতো, মান মিনকুম ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? জিজ্ঞেস করত। সাহাবীরা বলে দিতেন হুয়া ফিনা মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে মুহাম্মদ। অর্থাৎ চুল, চেহারা, লেবাস এতটা একরকম যে চিনতে কষ্ট হইত। নতুন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, প্রথম যেদিন মদিনায় ঢুকছেন, সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে। তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য, কেউ আয়েশা নবীজির সাথে মুসাফা করছে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, আর ফেস লেগে গেছে সবাই। তো যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায়, এরকম লোক হলো সর্বোচ্চ 72 থেকে 74 জন। ওই যা বায়াতে আকাবার সময় যা, বাকিরা তো দেখে নাই। তো আইসে তো এখন হাজার হাজার লোক, বাচ্চা কাচ্চা, জোয়ান, বুড়া। এখন ওই এরা সবাই একজন আরেকজনের জিগায় কোন জন? মুসাফা তো করলাম, হাত তো মিলাইছি, কিন্তু মুহাম্মদ কোন জন চিনতেছে না। কে মুহাম্মদ, কে আবু বকর বুঝতেছে না। কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানাঘুষা করতেছে বারবার। তো তিনি উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়ে দিছে। এইবার সবাই বুঝতে পারছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিন্নভাবে একটু আলাদা করে দিছে, নয়তো চিনতেছে না। আহা, আজ আমরা মুসলমান, আমরা অঘোষিতভাবে আমরা যেন রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মুসলমানরা যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন, আমাদের হুজুররা হবে আরেক রকম চলন। এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত, অঘোষিত কি সিদ্ধান্ত। আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিছি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল লেবাসে আর পোশাকে, চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আছো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো 2-4 জন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম টিকবে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ বলেন তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও,
মুরতাদ পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই, আমি নতুন মানুষ নতুন জাতি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে আমার দিন আটকাবে না। আমার দিন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার ওইটা আমি রাখবোই জমি। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দিবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসবে। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কঠিন নয়। কঠিন বলেন চাচা, কঠিন এটা? তাইলে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমাই লাইব, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাই লাইব। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমে হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব এলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতো এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইলেছে। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না। এটা হালাইয়া দিতে পারে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে না, তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেব খুব সময়ে, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তবতা। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবে না, আল্লাহর দিন আটকাবে না। এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন। তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, হে ঈমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা। আলো কোনটা, অন্ধকার কোনটা, উঠাও উঠাও, মোবাইলের ছবি উঠাও, মোবাইলের ছবি বেটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথার টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেননি? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো থুইয়ার জায়গা নাই। হুজুরের তো বুঝলাম কোন সময়। এই হলো ছেলেদের হালাত। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা, যার হাতে একটা মোবাইল আছে বড়, এই মোবাইল এটি, সেইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব।
আফসুসের ব্যাপার। এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের, বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, সে আফসুস করে চোখের পানি ফেলে বলছে, যে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার এই বাঁচাইবার জন্য কেউ বলে নাই। এটা ওই বলছে। কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বেটা, আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমারে হুজুর আপনি যেই দমকান দমকান, অন্য আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়াবো না, আমি দেব না। একটা ছেলে কেউ না শুনুক, একজন শুনুক, অসুবিধা কি? আমি কেউ ভোটে দাঁড়া কি, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় নেই, আমি আসি কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি চিরা খাইনি, দিনই কাজই করতেছি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ আপনি নমিনেশনটা আমারে ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন, যে এই মার্কাটা আপনি দিছি এন দিয়া দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টা এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি অংশ। ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না ধরার জন্য 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মুমিন হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত। এটা একটা ফিতরাত, সৃষ্টিগতভাবেই স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে, মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? 1 নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার,
তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসা পড়ো বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? তো আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? আইসাই পড়ো, মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। रादियतम मर्दिया, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম, আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা, তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে, আমি তাকে ভালোবাসতে থাকি। সে দস্তরখান বিছায় খাচ্ছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দাড়ি রাখতেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তার স্ত্রী পর্দা করে, আমি তাকে ভালোবাসি। সে হালাল পথে চলতে থাকে, আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করুন, এখন দেখে মনে হইতেছে আমার কাছে গরম কমে গেছে। আমার কাছে পয়লা আমার কাছে যেটা গরম লাগছে এখন কমে লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় কারীম, তাহলে এজন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতা কত না ভালো হতো, কত না ভালো হতো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্যে? আল্লাহ। দ্বিতীয় ভালোবাসা কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতামাতা সন্তানাদি পৃথিবীর সব মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবনটা নয়। ইল্লা মিন নাফসি, জানের চাইতে বেশি ভালোবাসি না, বাকি সব কিছুর চাইতে। নবীজি বলেন লা লা ইয়া ওমর, না না ওমর, পূর্ণ মুমিন হও নাই। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর শপথ, যার হাতে আমি রাসূলের জীবন, যতক্ষণ না তোমার জানের চাইতে আমি বেশি মহব্বতের না হব পরিপূর্ণ মুমিন হইতে পারবা। তখন হযরত ওমর বলেন ফাওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফস। তাহলে এখনই ঘোষণা করলাম নবী, আল্লাহর কসম আপনি আমার সব কিছুর চাইতেই বেশি প্রিয়, জানের চাইতেও বেশি প্রিয়। আপনি বলেন এখন জান দিয়ে দেব আপনার। আল্লাহ নবী বলেন আল আনা ইয়া ওমর, ঠিক আয় ওমর, ওকে, এখন কি হলে পূর্ণ মুমিন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর পরে ভালোবাসা কার জন্যে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রিয় ভাই শোনেন, ছেলে শোনো, আল্লাহ বলে 3 নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মুমিনের প্রতি, ওই মুমিনের সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। একজন ইমানদার কোনো বেনামাজি ফাসিক ওইরকম কোন নাফরমানকে ভালোবাসতে পারে না, মুসলমান হইলে পারে না। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় ভালোবাসা ওই মুমিনের জন্য যে মুমিন কি নামাজ বলেন না কি ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়, আহুম রাকিউন, যারা আল্লাহর প্রতি বিনম্র, আল্লাহর প্রতি অনুগত, আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। রুকু মানে কি? রুকু মানে তো মূলত কি? ঝুঁকা, ঝোঁকা। তো আল্লাহর দিকে যে কি থাকে, যে নামাজ আদায় করে, যে যাকাত আদায় করে, যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহ বলেন সেই হবে মুমিনের বন্ধু। আমি যে সারা জীবন বলি
তো অনেক ছেলেদেরকে, বেটা 8 ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বলল না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ রসুল আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা শয়তান। ওই নারী শয়তান, ওই মেয়ে শয়তান, ওই ছেলে শয়তান বেটা, যে তোকে আল্লাহ চিনায়। ও আবার বন্ধু কিসের? ও কিসের বন্ধু? দুশ্মন। ও তো দুশ্মন, ও তো আদুব মুবিন, ও তো প্রকাশ্য শত্রু। এজন্য এটা খেয়াল করো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত পড়ছি। আরে কয় কি আল্লাহ? আল্লাহ তো ভাঙ্গা কইছে, বাংলায় কইছে, এটা বাংলা আয়াত নয় যেন। এটা কি? না না, এটা বাংলা, আমি এটা নাজিল হইছে মনে বাংলা। এত সহজ কথা। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে মুমিনের বন্ধু হবে ওই মুমিন যে মুমিন নামাজি। লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না, নবী বলছে। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউরে মহব্বত কইরা খাওয়াইও না। হুমকি দমকির ভয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কাউরে খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি, কলিজা দিয়া যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়া কোনো ফাসেকরে, কোনো নাফরমানকে খাওয়াইও না, নবী নিষেধ করছে। এই জন্য আলেম ওলামারে মানুষ কলিজা দিয়া খাওয়া। আপনি বিরোধিতা করলেও খাওয়াইব, আপনি পক্ষে থাকলেও খাওয়াইব। আপনি না খাওয়াইলে নারী, আপনার মতো 2-1 আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন, আপনি বহন খান, আপনি বইয়ে বইয়ে সাদওয়ানে বিড়ি খান, যান। আপনার বদনাম দিয়া, আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে যাবে না। আছে না কিছু মানুষ সাহায্য, হ্যাঁ কিতা হুজুর, কোনো কাম নাই হুজুর, একটা দাওয়াত, তো শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো তুমি বলে দাও বুড়া মিয়া। একটা দাওয়াত খাইতো নাকি? শুয়ে শুয়ে নি দাওয়াত খাইব? তো আমনেরে দাওয়াত দেন, এটা আমার নি দোষ? কথা বলেন না কেন? আমনেরে মানুষে দাওয়াত দেয় না, এটা আমার নি দোষ? তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে, যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন, আমার মতো একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না। হ্যাঁ কিতে পাইলেন আপনারা? এটা একটা বিচারের কথা নেই। আজকে কয়টা দাওয়াত, ওনার গাও জ্বলে, ওনার গাও জ্বলে। হুজুরের দাওয়াত খায় কা, ওনার গাও জ্বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে হুজুর বলতেছি না, মানে যে কোনো মোমেন যে নামাজি, যে আখলাকওয়ালা, তো সেই হবে মোমেনের কি বন্ধু। এই জন্য ছেলেরা, বাপ একজন ছেলেই শোনো, জিন্দেগি চেঞ্জ করো, কোন অসৎকে বন্ধু বানায় না, চরিত্রহীনকে বন্ধু বানায় না। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম, আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো বেড়া আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী, 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। হ্যাঁ বিয়া করবার 6 মাস পরে আমরার কাছে তাই কান্দে যে একটা আলগা তাবিজ দেন,
একটা শক্ত পাথরের মতো তাবিজ, যাতে বেডি লড়ে চড়ে না, জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন। কি তাবিজ আছে? হাদিয়া যায় হোক লাগুক 20,000 টাকা, তাই বেডির বয়ের জাগাত এমন একটা তাবিজ দেন। আর তো কাম নাই, আপনি তো আপনার আখলাক আগে নষ্ট করে দিছেন, আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন। এই জন্য ক্ষতিগ্রস্ত হবা যুবক, কোনো মেয়ের সাথে হারাম কোনো সম্পর্ক করো না। বিবাহ বহির্ভূত, খোদার কসম, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে প্রেম বলে না। মোহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ নাই। এজন্য কোনো ছেলে মেয়ে, নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক, পরকীয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক, সেটাকে ভালোবাসা বলা, প্রেম বলার কোনো অনুমতি নেই। এটা জেনা। ওটা কি? জিনা। জিনা ওটা বেবিচার। চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে কথা শুনলে কানের জেনা, পাও দিয়ে সে সাথে হাইটা গেলে পায়ের জেনা, দিল দিয়া ভাবলে দিলের জেনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা। খালাস, সব জেনা। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কারণে জানেন? জিনা। খোদার কসম, আল্লাহ তাআলা জমিনে কোন পাপের কারণে সবচেয়ে বেশি রাগান্বিত? কোন পাপ? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গায়রতে নবীজি বলছে, আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে? নবীজি বলছেন জিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক নাই, জেনার শাস্তি যা। আল্লাহ যেন বলছে, এত গোস্বা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যভিচারী পাথর মাইরা লান, এখন পাথর মারেন, পাথর ওরে পাথর মারেন, ফারজুমুহু, ওরে পাথর মারেন। আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর? কেমন গুসাটা হইলে আল্লাহ এটা করে? মাইরা লাও, তারে মাইরা লাও, তারে মাইরা ফেল, পাথর মারেন। নারী নারী হোক, ছেলে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, পুরুষ পুরুষ হোক। হ্যাঁ হ্যাঁ, এরে পাথর মারে মারো, তিলে তিলে মেরে লাও, তারে তিলে তিলে মেরে ফেলো। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমি নিজে পড়ছি, এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে। নবীজি চোখ বড় হয়ে গেছে, 3 বার নবী জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুমি পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহ, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? হ্যাঁ বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যাও তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বুঝেন নাই চাচা? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা, নবীজি বলছে, একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে, একটা আস্তা মানুষ, ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা,
অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দেয় না। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই দিয়েছে। ওরা কি করত? পুরুষে পুরুষে অপকর্ম করত। কি ভাইয়া? জেনা কিংবা বেবিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, বেবিচার গুরুতর অপরাধ। বাপসাসার সামনে দেখি এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইল আরো কইতে, এত বেশি কিছু তো যুবক। এই জন্য আলহামদুলিল্লাহ নওজোয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসায়। 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছি। 3 দিন কিশোর যুবকদেরকে, 15 থেকে 30 বছর মেয়াদী ছেলেদের। আমার মাদ্রাসায় 350 ছেলে, বাংলাদেশের প্রায় 29টা জেলা থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে। 29টা জেলার ছেলে আসছে। 3 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম অল্প পরিমাণ শেখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিয়ে, 30 জন শিক্ষক দিয়ে, মানে ছাত্র, বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া আমার মাদ্রাসা। এই গত সপ্তাহে বন্ধ ছিল, হ্যাঁ, নিজে থাইকা 3 দিন কোনো মাহফিলে যাইনি। এই ছেলেদের সাথে রাতের 1টা পর্যন্ত বয়ান করছি, উড়া দুরা। বিশ্বাস করে 4.5 লক্ষ টাকা খরচ করছি, 4 টাকাও কোনো ছেলের থেকে নেই, 4 পয়সাও না, 60 টাকাও না, কারো কোনো ছেলের থেকে নেই। আমি আল্লাহর দয়া, আমারে অনেক কিছু ভাষী মহব্বত করে কিছু ভাই, ওরা দিছে, ওরা দিছে। যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর 17,000 টাকা আছে, কইছিটা রাখা দাও আবার সামনে। মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দূর মালিক দিছে, আমি বেশি দিয়ে করবো কি আমি? আলহামদুলিল্লাহ। এই জন্য নওজোয়ানের পরিবর্তন চাই আমরা, নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, শেষ কথা হলো আমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবার বলে আল্লাহ, শোনো, আবারও বলছি, বান্দা আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, আমার নামাজি বান্দাকে যারা বন্ধু বানাবে, তারাই হবে আমি আল্লাহর দল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এমন আল্লাহর দল যারা হবে আমার, তারাই হবে বিজয়ী। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আচ্ছা, আপনি ভাবছেন এমন সুন্দর আয়াত কোরআন শরীফে আছে? বুঝছেন? আমি কেমন আশ্চর্য না? এই কোরআন শরীফে আছে। তাহলে কি বুঝলাম? মুমিনের ভালোবাসা প্রথম কার প্রতি? তারপরে নামাজি মুমিন, মুত্তাকি মুমিন, ইমানদার মুমিন। ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রাসূলুল্লাহকে, ভালোবাসবো মুত্তাকি মুমিনকে। বলেন, ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? সিরিয়ালে কইবেন রাসূলুল্লাহকে। ভালোবাসবো কাকে? মুত্তাকি মুমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা তোমরা বদলাও, বদলাও, বদলাও। কেউ কিছু দিবেন, আল্লাহ দিবেন ক্ষমতা। এই দিনও বড় নেতা বলছে, পরিচিত, হুজুর এ দেশে ক্ষমতায় যায় না, ক্ষমতায় বসায়। ক্ষমতায় কেউ, আমরা যত কিছুই কাবজাব করি, ভিন্ন কোনো শক্তি আজ তাকে কালোকে
বসায়, প্রয়োজন হইলে রাখে, প্রয়োজন ফুরায় গেলে সরায় দেয়। বুঝেন নাই কথা? এই সিস্টেম। এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি আল্লাহ। আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি, আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে? সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর সালের মধ্যে, ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না। বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ নেই। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হবে, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, সামান্য ফোড়াই। একবার এই দিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইটুইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দিই। মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না কেন? বুঝলেন না? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো যে না। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত কর, খালাস খালাস। দুনিয়া, আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুই আমরা ঘুমামু, হইতো না, এটা আমাকে সিস্টেমে না। তাইলে আর আমগরে আখিরাত দিবে কেন? সব সুখ যদি আমি এনে নিয়ে নিই, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তো আখিরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি। তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে। কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT। অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর কোথায়, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট, কি এটা আজীব। আমি এটা দেখি কিরে কয়, এগুলো শুধুমাত্র আমার দেখাইছে কেন, ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাহিরে যাইব। তো আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয়, তো থাইল্যান্ড
ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয়, এটা আমার দূর খোঁজখবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন, কারে হুজুর কি খোঁজখবর নিবে, এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছে, এই আইয়েরা সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। ওটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নেবেন এটা কি আপনাকে আমি দেখাবো, ওইখানের পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতর থেকে, আপনি শুধু জিগাইবেন একটার পরে। ও মা এটা কি, আরে আপনি বুঝতেন না এটা আপনার মাথায় দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য, তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ না, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ঈমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাস মুখ কয়দিন, কিন্তু আপনি না মরে যাবেন কাকু। নাতি সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এজন্য সন্তানকে দ্বীন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। ওইখানে একটা আশ্চর্য কথা লিখছে, এইটা পড়ে শোনাই যে ওইখানে আজীব কথা, এটা আমি নতুন শুনছি খুব। আমি সব দিক দেখছি, আমার একটা অভ্যাস, জায়গা সিএনজির পিছনের লেখাও আমি পড়ি, বাসের পিছনের লেখাও আমি পড়ি আগের থেকে, ছোটবেলার থেকে। ওইটা খুব সুন্দর লিখছে, বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। বাঘের আত্মমর্যাদা এমন, প্রয়োজনে না খাইয়া মরে যাব, কারো ঝুটা সে মুখে নেন। হ্যাঁ, মোমেন দুনিয়া প্রয়োজনে না খেয়ে মরে যাবে, কিন্তু বেঈমানের তাবেদারি করে এক সেকেন্ডও বাঁচবে না। ইমানদার হবে যেন বাঘের মতো, সিংহের মতো। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم মেহেরবান মৌলা, আল্লাহ গছটা গরম সহ্য করেও আল্লাহ মাদ্রাসার এই মোবারক ঘরে আপনার কথাই শুনেছিলাম, আখিরাতের ভয় করছিলাম মাওলা, জাহান্নামের আযাবকে ভয় পাচ্ছিলাম মাওলা, আপনার কালামের কথাই তো শুনলাম মাওলা, আপনার নামই তো উচ্চারণ করলাম মাওলা। আল্লাহ
দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মৌলা, মাফ করে দেন মৌলা, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মৌলা, মাফ করে দেন। ফিরায়া দিয়েন না মৌলা, তাড়ায়া দিয়েন না মৌলা। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে কোথায় মৌলা? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি বড় নাফরমান, মাফ করে দেন। আমরা বড় বেশি নাফরমান, মাফ করে দেন। কিন্তু আপনি তো তার চাইতে বেশি রহমান, আপনি মাফ করে দেন। আপনি তো তার চাইতে বড় গফফার, আপনি মাফ করে দেন। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন না মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মৌলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন মৌলা। আপনি ঈমান দান করেন, ইসলাম দান করেন, ইহসান দান করেন মৌলা। আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন, আপনার বন্দিগি ঠিক মতো করার তৌফিক দান করেন। জীবনটা সুন্দর করে দেন, উত্তম আখলাক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মনসুর করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ ওদেরকে বদলে দেন মৌলা। ওরা বদলাইলে আগামী প্রজন্ম বেঁচে যাবে মাওলা। আগামীর পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে মাওলা। আজকের যুবককে পাল্টে দেন, আজকের কিশোরকে পাল্টে দেন, মাহাদির সৈনিক বানিয়ে দেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। আল্লাহ আসহাবে কাহফের ঈমান দান করেন, ইউসুফ আলাইহিস সালামের আখলাক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন, সাহাবায়ে কেরামের মতো কলিজা ভরা হিম্মত দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করেন। আপনি চাইলেই তো এরা বদলে যাবে, আপনি দয়া করলেই এরা বদলে যাবে। আপনি দয়া করেন মাওলা। আপনি তো ওমরকে দয়া করেছেন, আপনি কত সাহাবাকে দয়া করেছেন, কত ডাকাত তো আপনার দয়ায় ভালো হয়েছে। আল্লাহ কত 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 মানুষ ভালো হয়েছে মাওলা, আপনাকে খুঁজে পেয়েছে মাওলা। আয় করিম, করিম আমাকে দ্বীন দান করেন, ইখলাস দান করেন, তাকওয়া দান করেন। আমার বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, আরো নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করেন। আপনি জরুরত পূরণ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহমুক্ত মাদ্রাসা বানায় দেন, গুনাহমুক্ত পরিবেশ বানায় দেন। একটা ওস্তাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, একটা ছাত্রের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, একটা অভিভাবকের দ্বারাও যেন কোনো গুনাহ না হয়। আল্লাহ আনাসকেও আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মাওলানা মাসুদ জামিলকেও কবুল করে নেন, আল্লাহ আমাকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য জান প্রাণ খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন।
প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা বানিয়ে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। আল্লাহ কিশোর নওজোয়ান ছেলেগুলোকে দিন দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই ইসলাহি মজলিস আগামীতেও বারবার করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি চাইলেই পারবে এরা মাওলা, আপনি দয়া করেন, আপনি রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়া একটা মিনিট দেন তো এটা দেন, একটা মিনিট। আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ এবং হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহির খেদমতে কতগুলো কিতাব ছোট্ট ছোট্ট অনেক সুন্দর। আমি খুলনার হজরতের খাদেম, ওনাকে আমি নিজে আনাইছি আমার সাথে করে। এই কিতাবগুলো, এই একটা কিতাব আপনার জীবনে আমি নিজে আনাইছি অর্ডার দিয়ে, এগুলো বিক্রি করার জন্য ছেলেদের কাছেও বিক্রি করছি। এই তালিমুস সুন্নাহ, এই কিতাবটি আপনার জীবনের সমস্ত সুন্নাত, জীবন চলার পথে একেবারে ছোট্ট থেকে ছোট্ট যত সুন্নাত হইতে পারে দলিল সহ এই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এটা যদি ঘরে একেবারে আজীবনের জন্য হেফাজত, বংশের পর বংশ, বাচ্চা কাচ্চা, নাতি নাতনি তারা পর্যন্ত পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। একজন মুসলমান আমরা জানি ইমানের ৭৭টা শাখা, আমাদের প্রত্যেকের সেগুলো ঠিক রাখা উচিত। এই কিতাবটার মধ্যে আমার খুলনার হজরতের লিখিত এটা এখানে আছে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন আমল, কি আমল করতে হয় একজন মুসলমান, কি দোয়া, কি তাসবিহ, এগুলো এই কিতাবটার মধ্যে আছে, এই স্টিকারটার মধ্যে। আপনারা যাওয়ার সময় এখন এখান থেকে কত বলো না ভাই খালেদ ভাই, কোনটা কত? 5টা বই, আর কই বই? আচ্ছা, তাইলে এক সেট মোট এই বইটার দাম হলো 350 টাকা। বাকি আরো 150 টাকার বই আছে, আরো 5টা বই, এই 500 টাকা। যাদের সুযোগ হয় নেওয়ার চেষ্টা করবেন, আরো নিও, আরো আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।